আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তুষার আহমেদ, আপনাদের গ্রাফিক ডিজাইনের মেন্টর। আজ আমাদের প্রথম ক্লাস। তো চলুন আমাদের গ্রাফিক ডিজাইনের মডিউলটা দেখা যায়। গ্রাফিক ডিজাইন খুব বড় একটা জগৎ এবং এটাতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় এই গ্রাফিক ডিজাইনটা করতে। তো এর সাথে রিলেটেড অনেক ধরনের সফটওয়্যার আমরা মার্কেটে পাবো বা বাজারে পাবো আমাদের নিকটস্থ। কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং কম খরচে যেই একটা ইউজ করা হয় বা সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি অ্যাডোব। অ্যাডোব কোম্পানির অ্যাডোব ফটোশপ। তো চলুন দেখা যাক এই ফটোশপটা কি। হোয়াট ইজ ফটোশপ? ফটোশপ হচ্ছে গিয়ে একটি সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার, ইমেজ এডিটিং সফটওয়্যার, যাহা পিক্সেলের উপর বেসড করে এডিটিং করে। দেখেন, ফটো, ইমেজ অ্যান্ড ডিজাইন এডিটিং সফটওয়্যার। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফটোশপ হচ্ছে গিয়ে ইমেজ এডিটিং এর একটি সফটওয়্যার এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রাস্টার ইমেজ তৈরি করতে পারি। এরপর আসছে আমাদের why need Photoshop in daily life। ফটোশপ প্রতিদিন আমাদের কেন প্রয়োজন, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত বা ওই যে একটা কথা আছে দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত, যে কথাটা সেই সব জায়গায় ফটোশপের কি ব্যবহার। ফটোশপের ব্যবহার একেবারে হিউজ, অর্থাৎ দোলনা থেকে যদি কেউ কবর পর্যন্ত বলে তাহলেও চলবে। এটা হচ্ছে গিয়ে ধরেন মানুষ যখন দোলনায় থাকে তখন ওর কি প্রয়োজন হয়, যেমন একটা চাদর, বালিশের গিলাপ, হচ্ছে গিয়ে তারপর বিভিন্ন ধরনের বাচ্চাদের ডিজাইনিং করা অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়, যেমন বাচ্চাদের কাপড়ের উপর ডিজাইন, এই সব কিছুই তৈরি করা হয় ফটোশপের মাধ্যমে। এবং মানুষ যখন একটা সকালে উঠে সে ব্রাউজটা ইউজ করে বা সকালে যে ফোনে অ্যালার্ম দেয় সেই অ্যাপটাও প্রথমে ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়। তারপর এক্সাম্পলস অফ ফটোশপ ওয়ার্ক তৈরি করা হয়। তো এখন আমরা দেখি এক্সাম্পলস অফ ফটোশপ ওয়ার্ক। ফটোশপের ওয়ার্কের এক্সাম্পল আমরা পোর্টফোলিওতে বা গুগলে পেয়ে যাব। যেমন ফটোশপ এক্সাম্পলস ওয়ার্ক। দেখেন, এটা কোনো মুভির সিন হবে, ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা দেখেন, সবকিছু এখানে এডিট করা। এখানে মেঘগুলো, বার্ডস এবং হচ্ছে এই মেনটা, তারপর ওর পিছনের সান ইফেক্ট এবং তারপর এই নিচের শার্ট, এই ফটোশপের মাধ্যমে, অর্থাৎ বর্তমানে আমরা ইউকেম পারফেক্ট দিয়ে যা করি ফটোশপের মাধ্যমে আরো স্মুথ এবং সুন্দরভাবে এই কাজগুলো করা হয়। ন্যাচারাল গ্ল্যাম, এই গ্ল্যাম ইফেক্ট খুব দারুণ একটা ইফেক্ট। এরপর আসে ক্লায়েন্টস এক্সাম্পল ওয়ার্ক। ক্লায়েন্ট এক্সাম্পল ওয়ার্ক অর্থাৎ ক্লায়েন্টরা যে কাজগুলো আমাদেরকে দিয়েছে। আমার প্রোফাইলে কিছু ক্লায়েন্টের এক্সাম্পল ওয়ার্ক আছে। এই যে দেখেন, ফটোশপের কি দারুণ কাজ করা হয়েছে। এখানে জাস্ট একটা ফ্লায়ার তৈরি করা হয়েছে, অর্থাৎ রেস্টুরেন্টের। ফটোশপ দিয়ে বার্গার গুলো বসানো হয়েছে এবং ব্রাশ ইফেক্ট দ্বারা এগুলো দেওয়া হয়েছে। জাস্ট ইজি। আমার প্রোফাইলে যাই, দেখি ক্লায়েন্ট এক্সাম্পল ওয়ার্ক কি আছে। এই যে দেখেন, রিসেন্টলি ক্লায়েন্ট এক্সাম্পল ওয়ার্ক, লোগো, বিজনেস কার্ড এবং ব্র্যান্ডিং এর কিছু অংশ। এটা আমি ফটোশপ দিয়ে তৈরি করেছিলাম। আর এই লোগোটা ইলাস্ট্রেটরের তৈরি। প্রজেক্ট তৈরি করার পর এর উপর নানা ইফেক্ট দাও ফটোশপের একটা অন্যতম কাজ। যখন আমরা জুম করতেছি, অপশন ফ্লায়ার এক্সাম্পল। বিভিন্ন ধরনের ফ্লায়ার, পোস্টার, এই সবকিছু ফটোশপের মাধ্যমে
বা ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করা হয়, কিন্তু ফটোশপের মাধ্যমে এটাকে আরো চমৎকারভাবে তুলে ধরা হয়। আমরা জাস্ট গুগল করবো এবং আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের এক্সাম্পল। যেমন এটা প্রথমে ডিজাইন করা হয়েছে, তারপর এটাকে মোকআপ দেওয়া হয়েছে ফটোশপের মাধ্যমে। ফটোশপের অনেক বড় একটা হিউজ ব্যবহার হচ্ছে কি মোকআপ করা, অর্থাৎ ডিজাইনার যখন কিছু তৈরি করে তখন সেটাতে মোকআপ দিতে হয় ফটোশপের মাধ্যমে। তারপর আসে হচ্ছে কি হাউ টু এক্সপার্ট ইন ফটোশপ। ফটোশপের আমরা কিভাবে এক্সপার্ট হব? ফটোশপ এক্সপার্ট হতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ফটোশপের কাজ দেখতে হবে যে হ্যাঁ ফটোশপের মাধ্যমে যে কাজগুলো হয়েছে সেগুলো কি, সেগুলো দেখার পর তারপর আমাদেরকে এই কাজগুলো কপি করে প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ আমি এর মাধ্যমে কিছু তৈরি করতে পারছি কিনা। যেমন এটা ক্লায়েন্ট ওয়ার্ক, ফটোশপের মাধ্যমে তৈরি করা। প্রথমে এই পার্সনটাকে বসানো হয়েছে, এরপরের পিছনে শেপ দেওয়া হয়েছে, তারপর কিছু শ্যাডো এবং এখানে দেখানো। দেখেন এটা সম্পূর্ণ ফটোশপ ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করা। তারপর এটা এখানে কাউজ.in এর জন্য একটা ওয়েবসাইট, দারুণ, ভারতের কর্ণাটকের একটা ওয়েবসাইট। এই সবগুলোই ক্লায়েন্ট, অর্থাৎ আমি তৈরি করেছি এগুলো। About us, এখানে গেলে আপনারা আমাকে পেয়ে যাবেন। এগুলো ক্লায়েন্ট ওয়ার্ক এবং ফটোশপের ওয়ার্কিং স্যাম্পল, এবং আপনারা কিভাবে এর উপর এক্সপার্ট হতে পারবেন। এক্সপার্ট হতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে ফটোশপের বিভিন্ন ডিজাইন দেখতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, অর্থাৎ হেঁটে না, গুগল থেকে বা আপনারা যে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করেন সেগুলো থেকে বিভিন্ন জায়গায় যেতে হবে। তারপর সেখান থেকে আপনারা বিভিন্ন আইডিয়া নেবেন, সেখান থেকে তৈরি করবেন। এই যে দেখেন ক্লাসিকের এই কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করা হয়েছে। এই লোগোটা ইলাস্ট্রেটরে তৈরি করা, কিন্তু এর উপর মোকআপ দেওয়াটা যেমন এটা মনে হচ্ছে একেবারে লাইভ, কিন্তু এটা প্রিন্ট করা হয়নি, তারপরে মনে হচ্ছে যে এটা প্রিন্টেবল। এটাকে লাইভ ইফেক্টটা দেওয়াই হচ্ছে ফটোশপের কাজ। লোগোটা তৈরি করা এবং এর নিচে নাম দেওয়া। এই ক্যালেন্ডারটা আমরা জাস্ট ইলাস্ট্রেটরে তৈরি করেছি, কিন্তু এটাতে যে মোকআপটা দিয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যে এটা প্রিন্টেবল একটা ক্যালেন্ডার, এটাও তৈরি করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এইগুলো ফটোশপের বিভিন্ন ব্যবহার। হাউ টু এক্সপার্ট ইন ফটোশপ। এখন এই ডিজাইনগুলো আপনাকে নিজে দেখতে হবে, এরপরে এই ডিজাইনগুলোকে প্র্যাকটিস করতে হবে আপনার নিজে ফটোশপ অ্যাপ্লিকেশন দিয়ে, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিব সেটার মাধ্যমে আপনারা তৈরি করবেন। Some example of which version Photoshop is better at present. বর্তমানে কোন ফটোশপের ভার্সনটা সবচেয়ে ভালো থাকবে। এই অ্যাডোবের ওয়েবসাইটে ঢুকলে আমরা যেটা দেখতে পাবো, এই ফটোশপের একবারে লেটেস্ট ভার্সন, অর্থাৎ 2020 যে ভার্সনটা, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার এবং ভালো। এর কাজের স্মুথনেস এবং সিম্পলিসিটি খুব ভালো। কিন্তু আমরা সবার কথা বিবেচনা করে এই ফটোশপ 2020 রান করতে হলে পিসিতে খুব হাই কনফিগার পিসি প্রয়োজন, নাহলে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যাবে না বা ইনস্টল হবে না। যেমন উইন্ডোজ 10 ক্রিয়েটিভ সফটওয়্যার প্রয়োজন হয় এটার জন্য। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা এটা খুব অনায়াসে ব্যবহার করি। তো আমরা সবার কথা চিন্তা করে ফটোশপ cs6টাকে নিয়েছি, অর্থাৎ সবাই যেন তারা কাজের শুরুটা এটার দ্বারা করতে পারে। ফটোশপ cs6 এবং 2020 এর মধ্যে তেমন বড় একটা ব্যবধান নাই, ওটার এআই সিস্টেমটা খুব হাই, আর এটার এআই সিস্টেমটা একটু ব্যাকডেটেড, জাস্ট এই পার্থক্য। অর্থাৎ এখানে যে কাজ হবে এখানেও সেই কাজগুলোই হবে, ওখানে একটু সিম্পল ভাবে হয়, আর এখানে আমাদেরকে একটু টেকনিক্যাল হতে হবে, জাস্ট এটাই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। Which version Photoshop we will be used for class? আমরা cs6টাই ব্যবহার করব। ইহা মার্কেট প্লেসে খুব বেশি ব্যবহার হয় এই cs6টা, অর্থাৎ ক্লায়েন্টরা তাদের এর জায়গাটা খুব কম হয়, যার কারণে ক্লায়েন্টরা তাদের পিসিতে Photoshop cs6টা রাখে, এবং বিভিন্ন মার্কেট প্লেসে এর কম্পিটেবল সব ধরনের
ফাইল পাওয়া যায়, যেমন গ্রাফিক রিভার। দেখেন গ্রাফিক রিভার, এই গ্রাফিক রিভারের পিএইচডি ফাইলগুলো এই ফটোশপ cs6 বেসড, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ফাইল ডাউনলোড করলে আপনি ফটোশপ cs6 এ অনায়াসে ব্যবহার করতে পারবেন। পিএইচডি ইনফ্লুয়েন্স বা গ্রাফিক্স যেটা দেন একটা মোকআপ, এটা পিএইচডি এর মোকআপ, অর্থাৎ এই মোকআপটা আপনি ফটোশপ cs6 এ অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটাও রেগুলার লাইসেন্স, এক্সটেন্ডেড লাইসেন্স দেখেন $90, অর্থাৎ রেগুলার হচ্ছে কি আমি জাস্ট একবার ক্রয় করব এবং এটা আমি জাস্ট ব্যবহার করতে থাকবো, কিন্তু এক্সটেন্ডেড দিয়ে যখন আমি এটাকে ক্রয় করব অর্থাৎ এটা আমি একেবারে ডাউনলোড করে নিব, এটা আর কেউ পাবে না, এটা হচ্ছে কি এক্সটেন্ডেড। আর এটা হচ্ছে কি জাস্ট রেগুলার। রেগুলার হচ্ছে কি অনায়াসে অনেকেই ডাউনলোড করতে থাকবে, কিন্তু আমি যখন এটা এক্সটেন্ডেড দিয়ে দিব জাস্ট অনলি আমি ডাউনলোড করতে পারবো। দেখেন ডিফারেন্স কতটুকু। জাস্ট এটা কি করা হয়েছে, ফটোশপের কাজটা করা হয়েছে, টেমপ্লেট তৈরি করা হয়েছে। আচ্ছা এই গেল আমাদের ফটোশপ। হাউ টু জেনারেট আইডিয়া। জেনারেট আইডিয়া কোথায় পাবো? জেনারেট আইডিয়ার জন্য আমাদেরকে আবারও আমাদের এই যে এক্সপার্টে যে কথাটা বলেছিলাম সেখানে যেতে হবে, অর্থাৎ আমাকে বিভিন্ন ডিজাইন দেখতে হবে জেনারেট আইডিয়া, তাহলে আমি আইডিয়া জেনারেট করতে পারবো। অর্থাৎ বিভিন্ন আইডিয়া নিতে পারবো কোথা থেকে, যখন আমি ভালো ভালো ডিজাইনারদের পোর্টফোলিওতে ঘুরবো, তারপর বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরবো, যেমন freepik.com আছে, তারপর হচ্ছে গিয়ে গ্রাফিক রিভার আছে, কোড গ্রাফ আছে, পিএইচডি টেমপ্লেট আছে। পিএইচডি টেমপ্লেট, ফ্রি পিএইচডি, ফ্রি ভেক্টরস, ওয়ার্ডপ্রেস, ফন্ট, প্রিমিয়াম আইটেমস। হ্যাঁ এখানে প্রিমিয়াম আইটেমস, এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন কাজ এই যে দেখায়। ফটোশপের কভার ডিজাইন করছে ফেসবুক কভার ডিজাইন পিএইচডি টেমপ্লেট উইথ 60 হাই রেজোলিউশন। জাস্ট এখানে কি আছে, একটা পারসন এবং এখানে কিছু লেখালেখির কাজ। এই সম্পূর্ণটার প্রাইস $5, কিন্তু এটা যদি আমি এক্সটেন্ডেড করে দিই $55, অর্থাৎ আমি শুধু কিনবো আর কেউ কিনবে না। আমি কিনে ফেলবো, তখন এটা একেবারে ডাউনলোড হয়ে যাবে, তখন আর এটা কেউ দেখতে পাবে না, অর্থাৎ এটার যে মূল ফাইলটা আছে সেটা আমার পিসিতে চলে আসবে ডাউনলোড করার পর। রেগুলার লাইসেন্স হলে জাস্ট আমি ডাউনলোড করবো, এরপরেও আরো অনেকে ব্যবহার করতে পারবে। কিন্তু ব্র্যান্ডিং যারা করে তারা চিন্তা করে যে যেটা আমি নিয়েছি সেটা আমি নিয়ে নিব, আর কেউ যেন এটা ইউজ না করতে পারে। যখন এটা আপনার আর এক্সপোর্ট হবেন বুঝতে হবে। ফটোশপ পিএইচডি, অর্থাৎ এই ফাইলটা ফটোশপ পিএইচডি তে তৈরি করা এবং এটা ব্যবহারও করা যাবে ফটোশপ পিএইচডি দিয়ে। জাস্ট এই তো গেল। হোয়াট ইজ ইউআই ডিজাইন? ইউআই ডিজাইন কি? ইউআই ডিজাইন হচ্ছে কি ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি সেটার ইউআই ডিজাইনটা, যেটার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সেটা ইউআই ডিজাইন। ধরেন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিয়ে ইউটিউবের ইউআই। তারপর আমরা যদি যেটার সাথে আমরা খুব বেশি পরিচিত প্রফেশনাল লাইফে gmail.com, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে জিমেইলের ইউআই ডিজাইন। অর্থাৎ ইউআই ডিজাইনটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস, অর্থাৎ ব্যবহারকারীর ইন্টারফেসটা, অর্থাৎ ব্যবহারকারীরা যে কোনো অ্যাপ, ওয়েবসাইট বা যেগুলো ব্যবহার করছে সেটার ইন্টারফেসটা। এইখানে মূলত ইউআই ডিজাইনটা বলতে বোঝানো হয়েছে এই ফটোশপের ইউআই ডিজাইনের কথা নিয়ে। তো ফটোশপের ইউআই ডিজাইনটা হচ্ছে কি এই, আমরা যখন ফটোশপ ওপেন করব ফটোশপ cs6 তখন আমরা এই ইউআইটা দেখতে পাবো। এই গেল ফটোশপের ইউআই ডিজাইন। এখন হচ্ছে গিয়ে ফটোশপ সেটআপ ওয়ার্কস্পেস। ফটোশপে আমরা যে কাজগুলো করব সেটার ওয়ার্কস্পেসটা কিভাবে সেট দিব, তো এটার জন্য আমাদের সাধারণত এসেনশিয়াল থাকলেই
ভালো হয়, জরুরি জিনিসগুলো। তারপর এখানে আছে নিউ ইন cs6, cs6 এর নিউ কি কি, এভাবে চলে আসছে। মিনি ব্রিজ আছে, লেয়ার্স আছে, ক্লিক করবেন, জাস্ট সাইটটি ওপেন হবে। অ্যাডজাস্টমেন্ট, প্রপার্টিজ, ক্যারেক্টার, তারপর হচ্ছে ব্রাশ প্রিসেট, ব্রাশ ব্রাশ টাইমলাইন, এই পাশ দিয়ে, অর্থাৎ এই ফিচারটা ফটোশপের পিছনের যে ভার্সন গুলো ছিল সেটাতে ছিল এই ইউজার ইন্টারফেস। তারপর এখান থেকে আমরা যখন 3D তে যাব, তখন 3D এডিটিং এর জন্য যত কিছু দরকার পড়বে সেটা দেখতে পাবো। তারপর মোশনে গেলে আমরা মোশন গ্রাফিক্স এর জন্য যত কিছু প্রয়োজন এইভাবে এই ইন্টারফেসটা দেখতে পারবো। তারপর পেইন্টিং, ফটোশপের আরেকটা চমৎকার ব্যবহার হচ্ছে পেইন্টিং গ্রাফিক্স। বিভিন্ন ধরনের চমৎকার পেইন্টিং এ ফটোশপের মাধ্যমে করা হয়। যেমন দেখেন ফটোশপ পেইন্টিং, এখানে কিছু চমৎকার কাজগুলো জাস্ট ফটোশপের পেইন্টিং এর মাধ্যমে করা হয়েছে। যেমন এই নাচের এই ছবিটা, এটা একেবারে র ফটোশপ পেইন্টিং। তারপরে এই যে এটা ফটোশপের পেইন্টিং, এটাকে ডিজিটাল আর্ট বলা হয়। এরপর হচ্ছে গিয়ে ফটোগ্রাফি, ফটোগ্রাফির সকল ধরনের কাজগুলো এইভাবে করা হয় এই ইন্টারফেসের মাধ্যমে। তারপর হচ্ছে গিয়ে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ধর লেখালেখির যত কাজ সেটাকে টাইপোগ্রাফি বলে। তারপর রিসেট টাইপোগ্রাফি, আমাদের এটা তো দরকার নেই, আমরা জাস্ট আমাদের কাজ শুরু করার জন্য আমরা এসেনশিয়ালে থাকতে পারি। এখানে আমরা লেয়ার্স পেয়ে যাব, চ্যানেল পেয়ে যাব, প্যাথস পেয়ে যাব। এখন যদি আমাদের এইগুলো চলে যায়, যেমন আমাদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস চলে গিয়ে, লেয়ার্স গুলো চলে গিয়েছে বা টুলস চলে গিয়েছে, তখন আমরা এটা কিভাবে আনবো? জাস্ট এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল, আমরা আমাদের টুলস গুলো আবার ফেরত পাবো। কোনো বড় ব্যাপার না। কোনো জায়গায় প্রবলেম দেখা দিলে বা কোনো টুলস আমরা না পেলে জাস্ট এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল, আমরা আবার আমাদের বিষয়টা ফেরত পাবো। এখান থেকে অপশনগুলো দেখা যায়। আচ্ছা, এইগুলো আমাদের প্রথম ক্লাস।